হাই আমি রূপম। আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো আপকামিং 10খানা ইন্ডিয়ান সুপার হিরো সিনেমা নিয়ে যেগুলো আসার কথা রয়েছে। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। তো নাম্বার 10 ছবিটার কথা আমি বলবো, সেটা হচ্ছে হনুম্যান। অনেকে এই ছবিটাকে হনুমানও বলে। তো এই সিনেমাটা সাউথ ইন্ডাস্ট্রির ছবি এবং এই ছবিটা প্যান ইন্ডিয়া রিলিজ পাবে। এই ছবিটার টিজার অ্যানাউন্সমেন্ট হয়ে গেছিলো এবং আমি সেই সময় এই টিজার অ্যানাউন্সমেন্ট নিয়ে কথাও বলেছিলাম। যারা এখনও টিজারটা দেখোনি ইউটিউব খোঁজো, অবশ্যই পাবে। এবং এর ভিএফএক্স কিন্তু আমাকে বেশ আশা দিয়েছিল যে ছবিটা ভালো হতে পারে। দেখা যাক কেমন হয় হনুম্যান বা হনুমান। আশা করি এই সুপারহিরো ফিল্মটা ইন্ডিয়ান অডিয়েন্সকে আরও কোথাও এটাকে ট্রাস্ট করতে সাহায্য করবে, যেরকমভাবে মৃণাল মুরলী ছবিটা আমাদের মন জয় করেছিল। নাম্বার 9 গোজ টু সুপার সোলজার। এই ছবিতে আমরা দেখতে পাবো ক্যাটরিনা ক্যাফকে মুখ্য চরিত্রে। এর আগে বহু ফিমেল লিডের কথা শোনা গেলেও এই ছবির পরিচালক আলী আব্বাস জাফর ক্যাটরিনা এই ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করবে এটা কনফার্ম করেছেন। তো ফাইনালি সুপারহিরোর ওপর কাজ হচ্ছে আমাদের ইন্ডিয়ান সিনেমাতে এবং ফিমেল একজন সুপারহিরোকে নিয়ে কাজ হবে, এটা শুনে আমার বেশ ভালো লাগছে। তো দেখা যাক কবে আসে এই সিনেমাটা এবং ক্যাটরিনাকে আমরা কীরকম অবতারে দেখতে পারি। আর যদি এত মেল সুপারহিরোর মধ্যে একটা ফিমেল সুপারহিরো থাকে, সেটা কোথাও একটা গিয়ে ভালো লাগা জন্মায়। নাম্বার 8 গোজ টু থবিনো থমাসের মৃণাল মুরলীর সিকুয়াল। তো মৃণাল মুরলী যেরকমভাবে ওটিটিতে রিলিজ করা হয়েছে, সেটা অডিয়েন্সের মন দারুণভাবে জয় করেছে এবং দারুণ রিসেপশন কুড়িয়েছে। এই ছবিটা নিয়ে বারবার এত কথা হয়েছে এবং লোকে এই ছবিটার সিকুয়াল ডিমান্ড করায় মেকার্সরা কনফার্ম করেছেন যে মৃণাল মুরলীর সিকুয়াল অবশ্যই আসবে এবং সেটা আরও বড় স্কেলে হবে। মানে ছবিটাকে যেরকম স্বল্প বাজেটে আগে বানানো হয়েছে, পরের পার্টটাকে ব্যয়বহুল করে বানানো হবে এবং চেষ্টা করা হবে কন্টেন্টের দিক থেকেও যেন আগের মতোই স্ট্রং থাকে। নাম্বার 7 গোজ টু রক্ষক। এই ছবির কনফার্মেশন ছবির পরিচালক সঞ্জয় গুপ্তা নিজে দিয়েছিলেন। সঞ্জয় গুপ্তা এর আগে এরকম ধরনের কোনো সিনেমা বানাননি, কারণ তার ছবি খুব ডার্ক টোনে হয়, তার ছবিতে গ্যাংস্টার মাফিয়া এগুলো আমরা দেখতে পাই। তবে সুপার হিরোর ছবি দেখা যাক তিনি কীরকম করে বানান। এবং যেরকম শোনা যাচ্ছে সঞ্জয় গুপ্তার পছন্দের অভিনেতা জনকে এই ছবিতে মুখ্য চরিত্রে দেখা যাবে। তা জনকে সুপার হিরো ভাবতে আমাদের বেশি সময় লাগে না এবং ভাবতে কষ্টও হয় না। এবং মিলাভ জাভেরি তো তাকে ইন্ডিয়ান সিনেমার হাল্ক বলেই দিয়েছেন। নাম্বার 6 গোজ টু বহুদিন ধরে পড়ে থাকা প্রজেক্ট, যেটার নাম হচ্ছে মিস্টার ইন্ডিয়া রিবুট। যেই ছবিটা পরিচালনার ভার নিয়েছেন আলী আব্বাস জাফর, তিনি কনফার্ম করেছিলেন যে এই ছবিটা আসবে। এবার দেখার এই ছবিটা কবে আসে এবং মিস্টার ইন্ডিয়া এবং মুগাম্বু এই চরিত্রে আমরা কাদেরকে দেখতে পাই। যদিও সালমান খান কিন্তু এক সময় মুগাম্বুর ক্যারেক্টার প্লে করার জন্য নিজের ইচ্ছা প্রকাশ করেছিলেন। নাম্বার 5 গোজ টু ইমর্টাল অশ্বত্থামা। এই ছবিটা পরিচালনা করছেন আদিত্য ধর। তো যেহেতু তিনি পরিচালক, তো আমার এই ছবিটা নিয়ে বেশ এক্সাইটমেন্ট রয়েছে এবং এই ছবিতে আমরা দেখতে পাবো সারা আলী খান এবং ভিকি কৌশলকে। এই ছবিটা একটা অন্য টাইমলাইনের গল্প বলছে এবং ছবিটা যেরকমভাবে ছবির ফার্স্ট লুক রিলিজ করেছিল, সেটা দেখে মনে হচ্ছিল এই ছবিটা দারুণ কিছু ভিএফএক্সে ধামাকা করতে চলেছে। তো দেখার এই ছবিটা বহুদিন ধরে পোস্টপোন হওয়ার পরে ফাইনালি কবে রিলিজ পায় এবং কেমন হয় এই সিনেমাটা। নাম্বার 4 গোজ টু একটা আনটাইটেলড প্রজেক্ট, যেখানে মেবি মুখ্য চরিত্রে আমরা দেখতে পাবো অজয় দেবগনকে। রিসেন্ট টাইমসে সোশ্যাল মিডিয়া ছড়িয়েছিল যেখানে অজয় দেবগন এই ছবিতে সুপার ভিলেনের ক্যারেক্টার প্লে করবে এবং সুপার হিরোর থেকে এখানে সুপার ভিলেনের ক্যারেক্টারে বেশি জোর দেওয়া হবে এবং ন্যারেটিভটা তাকে নিয়েই। এবং এই ছবিটা প্রডিউস করবে ওয়াইআরএফ। তো ওয়াইআরএফের ছবি যখন, তার মানে সেটা বড় স্কেলের সিনেমা এবং অজয় দেবগন এবং ওয়াইআরএফের কোলাবোরেশন দেখা যাক কত বড় হয়। আর অজয় দেবগন তিনি নিজে চান যে তিনি সুপার ভিলেন ক্যারেক্টার প্লে করবেন। এবার যে 3টে সিনেমার কথা আমি বলবো, এই 3টে সিনেমা নিয়ে অডিয়েন্স চাতক পাখির মতো বসে আছে এবং এই 3টে সিনেমার বাজ এখনই চূড়ান্ত লেভেলে। নাম্বার 3 গোজ টু ক্রিশ 4 অ্যান্ড ক্রিশ 5। যেই দুটো প্রজেক্ট নাকি পরপর আসবে। ক্রিশের আপকামিং পার্টের কনফার্মেশন নিজে ঋত্বিক রোশন দিয়েছেন। তো ক্রিশ এমন একটা সিনেমা যেটা ইন্ডিয়ান অডিয়েন্সকে এই সুপার হিরো নিয়ে দারুণ স্কেলে সিনেমা হতে পারে এটা ভাবতে শিখিয়েছে। আর 8 থেকে 80 অডিয়েন্স মোটামুটি ক্রিশের প্রেমে অবশ্যই পড়েছে, যে ক্রিশের ক্যারেক্টারটা খুব লাভেবল। তো ক্রিশের একটা দারুণ সাপোর্ট আছে ইউথ থেকে। এবার দেখার রাকেশ রোশন এর পরবর্তী পার্ট আনতে কতটা সময় নেন, তবে আশা করি 3-4 বছরের মধ্যে সিনেমাটা চলেই আসবে, কারণ ঋত্বিকের যেরকম লাইন আপ রয়েছে। তবে এই সিনেমাটা অবশ্যই বড় সড়ো কিছু হতে চলেছে। নাম্বার 2 গোজ টু কয়েকদিন আগে অ্যানাউন্সমেন্ট হওয়া ছবি, যেটার নাম হচ্ছে শক্তিমান। এই ছবিটার সাথে আমাদের ছোটোবেলা যেরকম ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে, যেরকমভাবে আমরা প্রত্যেকটা এপিসোড ছোটোবেলায় এনজয় করেছি, তো কয়েকদিন আগে যখন এর অ্যানাউন্সমেন্ট হয়েছে আমাদের প্রত্যেকের অবশ্যই নস্টালজিক ফিল হচ্ছিল। তো যেহেতু সোনি এই ছবিটার মধ্যে হাত দিয়েছে, অবশ্যই এটা একটা বড় সড়ো কিছু হবে। এবার এখানে এই লিস্টের এমন কোনো অ্যাক্টরকে নেওয়া হবে যে বা যার জন্য অডিয়েন্স সিনেমা হলে আসবে এবং শক্তিমানের নামটাই কাফি। তো দেখা যাক কেমন হয় এই সিনেমাটা এবং কবে আসে শক্তিমান। নাম্বার ওয়ান অবশ্যই ব্রহ্মাস্ত্র। এই ছবিটার 3টে পার্ট আসবে এবং ফার্স্ট পার্টের অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে। এই ছবিটা 9 সেপ্টেম্বর সিনেমা হলে আসবে। দেখা যাক রণবীর কাপুরকে আমরা কীরকমভাবে দেখতে পাই। এবং এখানে আলিয়া ভট্ট রয়েছে
এখানে নাগার্জুনা রয়েছে, এখানে অমিতাভ বচ্চন রয়েছে, মৌনি রয় রয়েছে, কাস্টিং হিউজ, খুব পয়সা বিনিয়োগ করা সিনেমা, এবং এমনটাও শোনা যায় এখানে শাহরুখ খান গেস্ট অ্যাপিয়ারেন্সে রয়েছে। তো দেখার এই ছবিটা বক্স অফিসে কী করতে পারে এবং কেমন হয় ব্রহ্মাস্ত্র। আমি আরও কয়েকটা সিনেমার কথা বলবো, মানে এই তো আমি 10খানা সিনেমার নাম বললাম, যেই ছবিগুলোরও অবশ্যই মানে সুপারহিরো ছবি অবশ্যই চান্স রয়েছে, এই ছবিগুলো আসবে। তার মধ্যে অন্যতম হচ্ছে প্রিয়াঙ্কা চোপড়া এবং নেটফ্লিক্সের কোলাবোরেশন, যেটা অ্যানাউন্সমেন্ট হয়েছিল, সেটা হচ্ছে উই ক্যান বি হিরোজ। এর পরের যে কাজটার কথা বলবো সেটা হচ্ছে যখন মৃণাল মুরলী চলে আসে, চারিপাশে এমনটা ছড়িয়ে পড়ে, এবং এটা হলে আমিও মানে এটাকে খুব দারুণভাবে অ্যাপ্রিসিয়েট করবো। সেটা হচ্ছে ভাবেশ যোশী, মৃণাল মুরলী এবং মর্দ কো দর্দ নেই হোতার সুরিয়া, এই তিনজনের একসাথে কামব্যাক বা এই তিনজনকে নিয়ে একটা ছবি, যেখানে এই তিন সুপারহিরো আসছে সমাজের এমন এক বাস্তব বা কঠিন রূপে সমাজকে রক্ষা করতে। যদি এটা হয় তাহলে অবশ্যই এটা একটা গ্র্যান্ড কোলাবোরেশন হবে, এবং এই তিনজনের একসাথে ছবি পোস্ট কোথাও একটা গিয়ে অডিয়েন্সের মনে সেই ইন্ধনটা জাগিয়েছিল। এবং আরও দুটো প্রজেক্ট, যার মধ্যে একটা হচ্ছে শঙ্করের অনিয়ন, যেটা হিন্দিতে হচ্ছে, যদিও এটাকে বহু লোক এমনভাবে বলেছেন যে এবার শঙ্কর এই দিকটাকে সুপার হিরোর মতো করে দেখাবেন। এবং আরও একটা সিনেমা, সেটা হচ্ছে নাগরাজ, যেটার কথাও অবশ্যই বলিউড থেকে শোনা গেছিলো। তো এই ছিল আজকের ভিডিও, যেখানে আপকামিং ইন্ডিয়ান সুপার হিরোর ছবিগুলো নিয়ে আমি কথা বললাম। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, রেড বাটনটা প্রেস করে অবশ্যই করে দিও, এবং তোমরা কোন ছবিটার জন্য পার্টিকুলার বেশি এক্সাইটেড অবশ্যই জানিও। আবার দেখা হচ্ছে, লাভ ইউ অল, বাই, টেক কেয়ার। জনতা আমাদের পাশে আছে।